আওয়ামী লীগ সরকার পতনের দিন সকাল থেকে রাজধানীর চানখারপুল এলাকায় নৃশংস হত্যাযজ্ঞ চালায় পুলিশ। রাস্তা এবং ছাদ থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে আন্দোলনকারীদের উপর। আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বের হয়েছিলেন ডেলিভারি ম্যান ইয়াকুব। মুহূর্তে দূর থেকে ছোড়া কয়েকটি বুলেট এসে ক্ষত বিক্ষত করে দেয় তার শরীর। মাটিতে লুটিয়ে পড়ে বৃদ্ধা মায়ের একমাত্র অবলম্বন ইয়াকুব। ছেলেকে হারিয়ে সর্বশান্ত তার দুঃখিনী মা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। যার চলে যায় সেই বোঝে সন্তান হারানোর বেদনা। এই শোক যেন কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। ছেলেকে এখনো ঘুমে জাগরণে খুঁজে ফেরেন অসহায় এই মা, কিন্তু তার ইয়াকুব যে এখন না ফেরার দেশে। আমার ছেলে কোনো দিন আমার কোনো দুঃখ দেয় নেই। আমার যখন মা কয়ে ডাক দিত তখন আমার বুকটা ভইরা যেত। এখন আজকে কয়দিন 15 দিন না কয়দিন আমি মায়ের ডাকটা শুনি না। আমি অন্ধ হয়ে যাইতেছি, কাঁদতে কাঁদতে আমি অন্ধই হয়ে গেছি। আমি দুইটা দাঁড়াবো সেই শক্তিটা আমার পাই না। এক ছেলে যার চইলা যায় বাবা, সেটা তো তোমরাই বুঝতে পারো যে ওই মা দুনিয়াতে এইভাবে অন্ধ হয়ে যায়, পাগল হয়ে যায়। কালকে আমার ছেলের হঠাৎ করে আমি ধোকা খাইয়া আমার ছেলের আমি খুঁজতাছি। পরে কে জানি বললো যে তোমার ছেলে না মারা গেছে। এখানে আমি খুঁজতাছি, আমি ডাকতাছি। তখন অনেক খারাপ লাগছে আমার কাছে। আমি ঘরে বসে যাই কাঁদছি, অনেক ঘন্টা আমি কাঁদছি যে ছেলের আমি ধোকা খাইয়া বিচাইতেছি, আমি ডাকতাছি ইয়াকুব ইয়াকুব করে ডাকতাছি। একটি শাড়ির দোকানে ডেলিভারি ম্যানের কাজ করতেন ইয়াকুব। প্রতিদিন যা রোজগার হতো তা দিয়েই মায়ের মুখে দুমুঠো ভাত তুলে দিতেন। সেই ছেলেকে হারিয়ে এখন দিশেহারা তিনি। একদিন 300 টাকাও আনতো বা একদিন 200 টাকা আনতো, বা মাল চুরি হইতো, বেশিরভাগ টাকা পয়সা হারায় ভালাইতো। মানে খুব কষ্টের জীবনে আসছিল। তারপর আল্লাহ পাকে মুখে ছেলের মুখে দিক দেখলাম আর এইভাবেই আমার পেট ভরা থাকতো। এখন আমার তো এইটাও রইল না। 11:30 বাজে আমার বইলা বাইরে এলো যে আম্মা, মা ছেলে নাস্তা খেলাম, আম্মা আমি একটু 5 মিনিট পরে আসতেছি। এটুকুই কথা উনি বইলা বাইরে এলো যে আমি আইসা গোসল টোসল করবো, আমার জন্য পানি টানি রেডি করো। আমি সব রেডি করে বসে রয়েছি সেই জায়গায়। 12টা 1টা বাজে যায়। 1টা বাজে তো শুনলাম যে আমার ছেলে, 12টা বাজে শুনলাম গুলি লাগলো। 1টা বাজে তো ওনার খাটলাতে লাশ লই আসলো যে ওনার অঙ্গ অঙ্গ গুলিয়া পড়িয়া যাইতেছে। তখন আমি আসল পাইতে আল্লাহরে কইতেছি, আল্লাহ আমার রুটা ওর ভিতরে দিয়া দাও, এখন ওরে জীবিত করে দাও। ও বাপের শেষ স্মৃতি, বংশের শেষ স্মৃতি ওই। এখন আমি কেমনে কি করব? জীর্ণ এই ঘরেই মায়ের সাথে থাকতেন ইয়াকুব। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায়। কথা ছিল ঘর মেরামত করবেন, অসুস্থ মাকে করাবেন চিকিৎসা। ভাগ্যের নির্মম পরিহাস, সেই ছেলেটি আর নেই। ঘাতক বুলেট কেড়ে নিয়েছে তার প্রাণ, মায়ের স্বপ্ন, স্বাদ। ছোট থেকে আমার ভাই আমাকে চোরে দেখতে গেতো, এখন তো আর কেউ যাবে না। অনেক কষ্ট লাগছে, বেশিরভাগ কষ্ট মনে করেন আমার আম্মুটা, আর কেউ নাই। অনেক পানি উঠে আজকে মনে করেন ছোটকাল থেকে এই বাড়ি ঘরে এই অবস্থায় কোনো কিছুই হয়নি। আমার ভাইয়া বই লাগেছে যে কি জানি কয় আম্মুর খালি বড় দিতেও যে আম্মু আমি টুকিটাকি কাজ করে বাড়ি ঘর কাজ করে দিব। উনি তো রইল না। আম্মুর একটা পেটে টিমার আছে, এটা অপারেশন করা লাগবে। এখন কিভাবে কি করবো সেটা কিছু বলতে পারতেছি না। 5ই আগস্ট চানখারপুলে পুলিশের নির্মমতা চূড়ান্ত সীমা ছাড়িয়ে যায়। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে বন্ধুদের সাথে আন্দোলনে নেমে কিছুটা সামনে এগিয়ে গিয়েছিলেন ইয়াকুব। বন্ধুরা জানান, গুলি লাগার সাথে সাথেই প্রাণ হারান তিনি। আমরা যখন এখানে সবাই মিলে দাঁড়াচ্ছিলাম, তো ও একটু আগে বাড়াতে ওই কলেজের একটু আগে বাড়ছে, ঠিক ওইখান থেকে তখন পুলিশ দাঁড়াচ্ছিল চানখারপুর মোড়ে, ওইখান থেকে ওটা গুলি করছে। তখন ওর পেটে গুলি লাগে, তো ওকে আমরা ধরে নিয়ে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। অনেক গুলি লাগছে, অনেক পরিমাণ। আমরা নিজের হাতে প্রায় 5-7টা ডেড বডি আমরা উঠাইছি এখান থেকে, যেটা আমাদের ফুটেজও আছে, যেগুলি গুলি লাগছে মাথায়, কারো কোমরে, কারো পেটে। আমার সাথে 2 জনের গুলি লাগছে, একজন ইয়াকুব ছিল আর একজন এই গলিতে একজন ছিল, এই 2 জনের। নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইয়াকুবের বন্ধু স্বজনরা। বিধবা মায়ের একমাত্র অবলম্বন ছিলেন ইয়াকুব। গণ অভ্যুত্থানে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় তাকে। একমাত্র ছেলেকে হারিয়ে বৃদ্ধা মা এখন কিভাবে দিন যাপন করবেন?
সেটাই সবচাইতে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।